আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে একটা ক্ষেতের ভিডিও নিয়ে আসলাম। আমার ক্ষেতটার মধ্যে বিশাল পোকা ধরে ফেলছে বেগুন ক্ষেতে। আমি কিভাবে ওষুধ দেবো ক্ষেতে আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা সকলে আমার সাথে থাকেন। তখন আমি কি করলাম, ওষুধগুলা ব্লেড দিয়ে কাটতেছি। কাটতে একটা বদনার মধ্যে গোলার চেষ্টা করতেছি। বদনার মধ্যে ডায়লা ওটারে কি করতে হবে, একটু জাকি দিতে হবে। আরেকটা ওষুধ আছে, ওটা মিক্সকার করতেছি, যাতে আমাদের বেগুন ক্ষেতের ফোকাগুলো একবারে দূর হয়ে যায়। খুব ফোকা ডিস্টার্ব করতেছে, মানে বেগুনে একটাও মারাইতে পারতেছি না। যে বেগুনগুলা ধরে সব কটাই ফোকা খেয়ে ফেলে। তখন আমি মুখাগুলা কইলা নিতেছি আর ভাবতেছি ওষুধগুলাকে আমি একবারই ডাইলা নিমো, না ওষুধগুলো আমার একবারে দিলি মনে হয়ে যাবে আশা করি। তখন আমি ওষুধগুলো ডাইলা দিতেছি মেশিনের ভিতর। তখন আমি কি করব, এখন আমি হাতগুলো ধুয়ে নিব। হাতগুলো ধোয়ার কারণ হলো বৃষ্টি অনেক বিষাক্ত। যদি বালা করে না ধুই গেরানগুলো লাগিয়ে যায়, তাহলে আমি দিলে পরেও যেতে পারি। তার কারণে আমি হাতগুলো ধুয়ে নিলাম। এরপর আমি ভাবতেছি মেশিন যেহেতু বর্ষে না, আর একটু পানি দিতে হবে। তখন বালতিতে আর একটু পানি নিয়ে আসলাম, আমি মেশিনটা ফুল মতো ভরে নিতেছি। মেশিন ভরার শেষে আমি ওষুধ দেওয়া শুরু করে দিচ্ছি। আগের যুগে ভাই মেশিনটা ফার্ম দিতে হইতো, আর এখন এরকম একটা সিস্টেম আইছে, সুইচটা দিলে মেশিনটা নিজে নিজে ওষুধ ঠাঠা করে পড়ে। তখন ওষুধগুলো দিতেছি আর বলতেছি, আল্লাহ গো, এখন 3বার ওষুধ দেওয়া হচ্ছে। যদি আবার ফুকাগুলা না ছাড়ে, তাহলে বেগুন তো আমি আর মারাইতে পারবো না। এটা হলো আমাদের দেশের ঐতিহ্য। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ফুল ভিডিওটা দেখে দেবেন। আর মূলত কারণ হয়েছে, আমি আর আছি আর কয়েকদিন বাড়িতে, কিছুদিনের মধ্যেই আমি ঢাকা চলে যাব। তার জন্য ওষুধগুলো আমি বালা করে দিয়ে দিচ্ছি। আর আমার শরীরেও অনেক অসুস্থ, টানা লেগে গেছে, আমার গলাটা অনেকটা বসে গেছে। তার জন্য জোরে কথা বলতে পারতেছি না। আমি অসুস্থ লয়েই ওষুধগুলো দিয়ে দিচ্ছি, না হলে তো সব বেগুনগুলাই খেয়ে ফেলবে পোকা। ওষুধ দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি বাসার দিকে চলে যাব। আরো কিছু ক্ষেত আছে, ক্ষেতের ভিডিও আপনাদেরকে ভালো কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।